হরে কৃষ্ণ হরে রাম। আমার শতকোটি প্রণাম, তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। আমি আজকে একটা গরিব ফ্যামিলির গল্প বলবো। তারা তোমার কত ভক্ত ছিল, তাই সেই গল্পটাই তোমাদের শোনাবো, তোমার ভক্তদের। তাই আমার ইটা যেন সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। আর যদি মানে পারে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব যেন করে দেয়, আমার অনুরোধ রইল। তাই এবার আমি গল্পটা শুরু করছি। একটা লোক, তারা স্বামী স্ত্রী দুজনই খুবই গরিব আর কি, বাংলাদেশের থেকে এসছে, কিন্তু অনেক পুরনো। তারা ছোট ছোট তিনটে ছেলে মেয়ে নিয়ে এদেশে এসছে। তারপরে দেশে এসে আবার আর একটা মেয়ে হয়েছে, 4টে ছেলে মেয়ে, 2 ছেলে 2 মেয়ে। সেই যুগে তো মানে 2 ছেলে 2 মেয়ে মানে সুখের সংসার। কিন্তু সুখের সংসার কি, খেটে খাওয়া সংসারে কি আর সুখ তেমন হয়? তাই ওই মানে ওনরা এই হরিভক্তও ছিল, আবার কৃষ্ণ ভক্তও ছিল, কৃষ্ণ মন্ত্র নিয়েছিল আর কি। তা হরিনামও করতো, আবার কৃষ্ণ নামও করতো। খুবই ভক্তি মানে ছিল ওনাদের, মানে ঠাকুরের নাম ছাড়া কিছুই জানতো না। তার ভিতর দিয়েও এত কষ্টে, মানে একা লোক কাজ করে, আর 4জন 5জন 6জন লোক, তারা স্বামী স্ত্রী আর 4টে বাচ্চা, এদের নিয়ে সংসার। আর তখনকার যুগে জনের দামই বা কত ছিল। আর মাঠে তো ফসল মানে ফলাতো কী করে? বৃষ্টির সময় একটা ফসল হতো, তাও তেমন ভালো হতো না। আর তো ফসল হতো না তখন। এখন যেমন মেশিন হয়েছে, মেশিনে জল দেয়, সার বিষ কত কিছু দিয়ে সারা বছর জমিতে ফসল থাকে। আর তখন তো ফসল ওই একবারই ফসল হতো, বৃষ্টি হলে ফসল ভালো হতো, না হলে না হতো। এইভাবে চলতো। আর ওই লোকের বাড়ি কাজ করে জন দিয়ে এইভাবে এইভাবে চলতো। আর ওই ঠাকুরের নাম করতে করতে তারপরে ছেলে মেয়েগুলো বড় হলো। বড় মেয়েটার বিয়ে দিল, তারপরে ছেলে 2 বড় হলো, তারপরে ছোট মেয়েটাও বড় হয়ে গেছে, তাকেও বিয়ে দিল। কিন্তু তাদের যে কষ্টের জীবন, সেইটা শুনলে খুব মানে 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 সেটা বলে বোঝানো যাবে না। তা সেটা আর আমি বলছি না। অনেক অনেক দুঃখের আর কি জীবন ছিল। তাই ওই ছোট মেয়েটা একটু ভাত বেশি খেত দেখে একটুখানি বলি, মানে ভাত বেশি খেত বলে তাকে পেট ভরানোর জন্যে ভাতের মাড় গেলে সেইটা আবার রেখে দিত। সেইটা ওকে বলতো আগে খেয়ে নে, তারপরে ভাত খাবি। তারপরে ওইটা আগে ভাতের মাড়টা খেয়ে আধা পেট ভরলে তখন ভাত দিত, বলছে ভাত খায় এবার। তখন মানে ভাত খেত, এমন পরিস্থিতি ছিল। তাই এইভাবে সংসারে ছেলে 2কে মানুষ করে 2 ছেলেই চাকরি পেয়েছে, আর মেয়ে 2ও ভালো জায়গায় বিয়ে হয়েছিল। কিন্তু ছোট মেয়েটা তার মানে কর্মদোষে সে, তার 2 বাচ্চাও হলো, কর্মদোষে সেই সংসার ছাড়া, স্বামী হারা, সন্তান হারা। মানে সন্তান হারা, স্বামী হারা, মানে তার নিজের কর্মদোষে স্বামী মরে গেল আর কি, সুইসাইড করে। তারপরে বাচ্চা 2 তার বাবা যখন হসপিটালে ভর্তি, তখন বলল যে আমি মরে যাচ্ছি, আমার ছেলেদেরও আমি নিয়ে যাব। 3 মাসের মতন, অবাক করা কাণ্ড, 3 মাসের ভিতরে 2 ছেলেই মরে গেল। কোনো একটুখানি ছুত, মানে সেই তার ঠাকুরদাদার সঙ্গে রাস্তায় গেছে, একটা সাইকেল এসে একটু ধাক্কা দিল, পড়ে গেল, মাথায় লাগলো, সেই অবস্থায় কিছুদিন বাঁচলো, হসপিটালে ভর্তি থেকে ছেলেটা মরে গেল। তারপরে ছোট ছেলেটা, তার এই মায়ের দয়া হলো, সেই অবস্থায় সেও মানে কদিন থেকে সেও ওই ছুতোয় সেও মরে গেল। মানে একটা মানে কারণে এইভাবে নিয়ে গেল আর কি তার বাবা। তারপরে সে কি করবে? তাকে বলল যে তাহলে এবার তুমি তোমার জায়গা দেখো, আমাদের বাড়ি তোমার জায়গা নেই, তোমার যে করণীতে আমাদের ছেলে সব ধ্বংস হয়ে গেল। তখন সে আবার বাপের বাড়ি এসে থাকা শুরু করলে সেখানে বসে আবার তার বিয়ে হলে সেখানেও একটু বয়স্ক মানে লোক ছিল, কিন্তু অনেক পয়সা ছিল, সেই দেখে তাকে বিয়ে করলো আর কি। বিয়ে করে সেখানেও মানে টিকলো না, সেখানেও সে তার কর্মদোষে সেখানেও হারালো। তারপরে এখন মানে আবারও একটা ছেলের সঙ্গে, এবার ইয়ং ছেলের সঙ্গে বিয়ে করলো। বিয়ে করে তারপরে সে এখন
মানে সেই আগের সেই লোকের, সে লোকও মারা গেল, আগের লোকটা, মাঝখানের লোকটা মারা গেলে সেই সম্পত্তি বিক্রি করে নিয়ে এসে মানে বাপের বাড়ির কাছাকাছি একটা জায়গা রেখে সেইখানেই বসবাস করে। আর তাদের মা বাবা মারা গেছে, এখন সব ভাই বোন, কারোর সঙ্গে কারোর আর সম্পর্ক নেই, যে যার মতো সংসার করছে। তাই ছেলে দুটো মানে ওনাদের যে ছেলে দুটো ছেলেই ওনাদের এত ভক্তি আর এত মানে ঈশ্বরের প্রতি ছিল যে দুটো ছেলেরই সরকারি চাকরি হয়ে গেছে। তারা নিজে বিয়েও করেছে, করে নিজেদের সংসার যাপন করছে, করে তাদেরও আবার ছেলে মেয়ে হয়েছে, ছেলে মেয়ে নেই তাদের, ছেলে দুজনের ঘরেই দুটো দুটো করে ছেলে, তাদেরও বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে এখন তারা সংসার করছে। সংসার করলে যে সেই যে মার আবার একটুখানি মানে কি বলবো, মানে পার্সিয়ালিটি সাইড ছিল। তা সে একটু বড় ছেলেটাকে একটু কম দেখতো, ছোটটাকে একটু বেশি দেখতো। তাই সেই পার্সিয়ালিটি করে, যে এমন একটা গল্প আছে যে একটা হনুমান, তার দুটো বাচ্চা, যে এখন সেই মানে গ্রামে থাকে, সেই গ্রামে এখন কোনো ফল টল নেই, খাবার নেই, ওরা তো গাছে উঠে উঠে ফল খায় আর কীভাবে। তখন ও বলছে যে চলো বাবা আমরা অন্য গ্রামে যাই, এই গ্রামে তো আর খাবার নেই, তা আমরা অন্য গ্রামে যাই। তা অন্য গ্রামে যখন যাবে তখন যেতে যেতে দেখে একটা নদী। তা এখন নদীটা পার হবে কি করে? তখন ওই নদী পার হতে যেয়ে মানে যে ছেলেটাকে একটু কম ভালোবাসে তাকে বলছে তুই পিঠে বয়, আর যেটাকে বেশি ভালোবাসে সেটাকে বলছে আমি বুকে জড়িয়ে ধরে নিয়েছে আর কি। ভেবেছে ও যদি পড়ে যায়, ও বড় আছে, ধরে থাকতে পারলে পারবে, না হলে তো পড়ে যাবে, কিন্তু আমার এই ছোটোটা যদি কিছু হয় তাহলে তো আমি বাঁচবো না, এটাকে আমি বেশি ভালোবাসি, তাই বুকে ধরে চেপে রাখলো। কিন্তু এটুকু বুঝলো না, বুকে তো সাঁতার কাটতে গেলে সে যে জলে ডুবে, সে তো নিজের জলের ভিতর দিয়েই যাবে, তখন সে তো দম বন্ধ হয়ে মরে যাবে। এবার উপরে যখন গেছে, যে যখন উঠেছে তখন দেখে যে ছোট ছেলেটা মারা গেছে, আর বড়টা যে উপরে ছিল পিঠে রেখেছিল সেইটাই বেঁচে আছে। এই জন্যে বলে পিঠে আর পেটে, পেটে আর পিঠে, তার মানে বুকে রাখলো যেটাকে সেটাই মারা গেল, আর যেটা পিঠে ছিল সেইটাই বেঁচে গেল। তাই এদেরও সেই রকমই এক পরিস্থিতি। তা সেই যাই হোক, ঈশ্বরের কৃপায় বড়জন মোটামুটি ভালো আছে, আর ছোটোজনের একটু মানে এত ভালো, সেও চাকরি করতো কিন্তু তার বউ ছিল অনেক মানে আর কি ঘামণ্ড ছিল, সেই ঘামণ্ডের জন্যে আর বড় লক্ষ্মীপানা দেখানোর জন্যে সে অনেকটা পিছিয়ে ছিল। এখন মানে দুজনই পেনশন এসছে, কিন্তু দুজনেরই মানে বড়জন মোটামুটি ভালো আছে, আর ছোটোজনের একটুখানি অসুবিধা আছে। কিন্তু এইটাই বলছে যে পিঠে আর দুজন, পিঠে নিলে দুজনকেই নাও, পেটে নিলে দুজনকেই নাও, কিন্তু বুকে নিল একজনকে, পিঠে নিল একজনকে, পিঠের জন ভালো থাকলো আর বুকের জন ভালো থাকলো না। তাই এই বলছি যে দুই রকম সন্তান সব একই হয়, একই রকম মায়ের দেখা উচিত, দু রকম দেখলে ভালো হয় না। তাই বলছি যে বিচার সবার সমান হয় না, বিচার করা উচিত ন্যায্য বিচার। ভগবান তো তার চোখ তো কেউ এড়াতে পারে না, সে দেখে যে কার মনে কি আছে, সে সেইভাবেই তাকে রাখে। তাই সেই বড়জনও সে সব সময়, সেই বড় ছেলে সব সময় হরে কৃষ্ণ করতে থাকে। তাই হরে কৃষ্ণ সব সময় তার নাম, ঘুমের ঝুলেও সে হরে কৃষ্ণ কৃষ্ণ ভক্ত এত, কিন্তু সে দেখায় না কাউকে যে আমি কৃষ্ণ ভক্ত মানে না। কিন্তু তার স্ত্রীও গোপাল পুজো করে, গোপালের সেবা করে, গোপালকে মানে যত্ন করে, নিজের ছেলের মতোই দেখে। সে মনে করে যে আমার দুটো ছেলে না তিনটে ছেলে, সেইভাবে সে যত্ন করে। তাই তার সংসার মোটামুটিভাবে চলছে, কোনো অসুবিধা নেই। মোটা কাপড় মোটা সে কোনো না খেয়েও থাকে না, আর খুব যে আহামরি কিছু আছে তাও না, কিন্তু তার কোনো অসুবিধা নেই। তাই ঠাকুর মানে সবাইকে ভালো রেখো তুমি গোপাল, তুমি সবাইকে ভালো রেখো। আর এখন সেই বাবা মা বেঁচে নেই, আর 4 ছেলে মেয়ে, কারোর সঙ্গে কারোর যোগাযোগ নেই। মা বাবা থাকলে সবার সঙ্গে সবার যোগাযোগ রাখে মা বাবাই,
কিন্তু মা বাবা যখন হারিয়ে যায় তখন কেউ কাউকে চেনে না। তাই মানে বড়টা অনেক করেছে, সব ভাই বোন ছোটো বোনটাকে বিয়ে দিল চাকরি পেয়ে, ছোট ভাইটাকে মানুষ করলো, কিন্তু তারা তার কথা মনেও করেনি। সেই জন্যে সেই দুঃখে সে বলে যে থাক, সবাই ভালো থাকুক, কিন্তু আমার আর তাদের সঙ্গে আমার কোনো মানে যোগাযোগ, তারা করলে আমি করব, কিন্তু আমি সেদে আর যাব না, কারণ অনেক করেছি তার কোনো মূল্য দেয়নি তারা। আর এখন করলে কি মূল্য দেবে? এখন তো আমারও তো সন্ততি আছে, তারা নাতিপুতি আছে, আমি তাদেরই দেখি। আর অন্যদিকে তাকানোর আর আমার সময় নেই, এখন আমার বয়সও হয়ে গেছে। এখন সেই জন্যে সেই তার নিজের সংসার নিয়েই ব্যস্ত, সে নিজেই এখনই করে। সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত, তাই সবাই সুখে থাকুক, ভালো থাকুক। নমস্কার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। ভগবান তুমি সবাইকে ভালো রেখো। তোমার ভক্তদের বলো আমার ভিডিওটা দেখতে আর লাইক সাবস্ক্রাইব করে দিতে। নমস্কার, শতকোটি নমস্কার। কালকে আবার একটা ভিডিও বানাবো, সবাইকে দেখতে বলো। নমস্কার।